হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে, কেননা আজকে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি। তাই আজকে বিকালবেলায় চলে এসেছি বাপের বাড়িতে। এসে দেখছি মা সব রান্না বান্না করে ফেলেছে। ওদিকে রান্না বান্না করছে আর ওদিকে বৌদি সব কেটে কুটে দিচ্ছে। দেখতে পাচ্ছ, বৌদি বসে রয়েছে, পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, আর মা ওদিকে রান্না করছে। তা মায়ের সব রান্না হয়ে গেছে। মা বলছে মাংসটা তুই রান্না কর। তাই এই দেখো, আমি মাংস রান্না করতে চলে এসেছি। মাংসটা মা আগেই ম্যারিনেট করে রেখেছিল, বলছে এবার তুই মাংসটা রান্না কর। তা এত মাংস আমি একসাথে কোনোদিন রান্না করিনি, তাই প্রথম এত মাংস একসাথে রান্না করছি। যাই হোক, কোনো অসুবিধা হচ্ছে না রান্না করতে। বড় কড়াইয়ে রান্না তো বেশ ভালোই হচ্ছে। তা আমি রান্না করে নিচ্ছি আর বৌদিকে বলছি, তাহলে রাঁধুনির পয়সাটা দাদাকে বলো আমাকে দিতে, আমি যখন রান্না করছি। মাকে আর আমাকে দিতে বলো রাঁধুনির পয়সাটা, কেননা রাঁধুনি করলে তো রাঁধুনিকেও পয়সা দিতে হতো। তাই বলে আমি আর বৌদি খুব হাসাহাসি করছে, মাও হাসছে। তা এইভাবে আমরা সব দুজনে মিলে সব রান্না বান্না একে একে সেরে নিলাম। এবার তোমাদের দেখাবো আজকে মেনুতে কি কি আছে, কি কি রান্না হয়েছে। তো মাংস রান্না হয়ে গেছে, মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কত বড় হাঁড়িতে ভাত বসিয়েছে, কারণ অনেক লোকের আয়োজন তো। তা এই দেখো, মাংস রান্না করে ফেলেছি। আর মা ওদিকে এঁচোড় চিংড়ি রান্না করেছে। এই দেখো, মা এঁচোড় রান্না করেছে, দেখতে পাচ্ছ। আর এঁচোড় করেছে, চাটনি করেছে, আর ডাল করেছে। আর এদিকে বৌদি সব সালাডগুলো কেটে সাজিয়ে রেখেছে। আর ওদিকে তোমাদের দাদা ভাই আর দাদা বৌদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুলের মালা, কেক নিয়ে চলে এসছে। আর বৌদিও ওদিকে রেডি হয়ে নিয়েছে। এটা হলো বৌদির বিয়ের বেনারসি, তা বিয়ের দিনই পড়েছিল। আমি বললাম আজকেও পরে ফেলো, তা আজকে বিবাহবার্ষিকী মানে সে বিয়ের দিনই। তাই নিয়ে দ্বিতীয়বার বৌদি শাড়িটি পরলো। তা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এসে সব সাজিয়ে ফেলেছে। আর ওদিকে বোনের ছেলে, ভাই সবাই চলে এসছে। ওটা আমার জ্যাঠার মেয়ে। আর এইদিকে বসে রয়েছে আমার পিসির মেয়ে, ওই দেখো হাসছে। এই দেখো, আমার ছেলের তো সেই আনন্দ, দাদা মামা মামি কেক কাটবে। কেক দেখেই ও আনন্দে পা লাফাতে শুরু করেছে। এই দেখো, এটা হলো আমার দাদা চাকরির সূত্রে বাইরে থাকে, মানে চেন্নাই থাকে, তোমরা তো জানোই, আগেই বলেছি। তা দাদা এসেছে এই দিন বাড়ি, তা এর জন্য এই দেখো মালা বদল করে করতে গিয়ে বৌদি তো হেসেই গড়াগড়ি দিয়ে দিল, দেখতেই পেলে তোমরা। এবার দুজনা মালা বদল করছে, বলছে তোমরা তো আমাদের আবার নতুন করে বিয়ে দিয়ে দিলে, এই বলছে। আর মালা বদল করছে। দাদা এগুলো পছন্দ করে না, কিন্তু বৌদি খুব পছন্দ করে। তাই বৌদির ইচ্ছে পূরণের জন্যই তোমার দাদা ভাই এগুলো সব আয়োজন করেছে। অ্যানিভার্সারিতে যদি এইটুকু করা না হয় তাহলে কি আর ভালো লাগে বলো? তাই এই দেখো, 3বার মালা বদল করে নিল বিয়ের মতোই। এবার বৌদি বলছে আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও। তা আজকের দিনে তো বিয়ের দিনে সিঁদুর পরিয়েছিল, তা আজকেও আবার নতুন করে সিঁদুর পরিয়ে দিল। তা যাই হোক, ভালোই লাগে এগুলো করলে। তা এই দেখো, সিঁদুর পরানো হয়ে গেল। এবার দুজন মিলে কেক কাটবে। এই দেখো, কেকের ওপরে ওই তারাবাতিতে ধরাতে গিয়ে বৌদি তো ভয়ে এক কোনায় সাটিয়ে গেছে। ওর খুব ভয়, বলছে আগুন ছিটকে গায়ে চলে আসবে। তাই ও ভয়ে এক কোনায় দাঁড়িয়ে পড়েছে। এবার দুজন মিলে কেক কাটবে। দেখছো, কেক কাটছে দুজন মিলে। তা বছর বছর এই দিনটি একটু সেলিব্রেট করলে সবারই ভালো লাগে, তাই না? আর এখন এগুলো হয়, আগে এগুলো হতো না, কিন্তু এখন হয় সব ঘরেই। কেননা বিবাহবার্ষিকীর দিন একটু সেলিব্রেট করলে সবারই মনটা ভালো হয়ে যায়। আর তাই সামান্য কিছু আয়োজন করা হয়েছিল দাদা বৌদির জন্য।
তা ওরা কেক কেটে ফেললো, কেটে দাদা ওদিকে বৌদিকেও খাইয়ে দিল, আর দাদা একটা কেক কেটে এনে আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। ওদিকে বৌদিও কেক নিয়ে এসে সবাইকে খাইয়ে দিল, দাদা কিছু জনকে খাওয়ালো আর ওদিকে বৌদি কিছু জনকে কেক খাওয়াচ্ছে। ওই দেখো ওরা হলো আমার ভাই, মানে জ্যাঠার ছেলে, পিসির ছেলে, জ্যাঠার মেয়ে, পিসির মেয়ে, মানে সবাই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার দাদা বৌদিকে একটু মালা পরে কেমন বর বউ মতো লাগছে। যাই হোক, কেক কাটা হয়ে গেল, ওদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। দেখছো মা, আমি, বৌদি সবাই মিলে খেতে দিচ্ছি, কেননা অনেকেই এসেছিল, প্রায় 15-20 জনের আয়োজন, মানে ঘরোয়াভাবেই, পাড়া প্রতিবেশী কাউকে বলা হয়নি, ঘরোয়াভাবেই অনুষ্ঠানটি করা হলো। ও বোনের শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি, আর বাড়িতে জ্যাঠা জেঠি, এই সবাইকে মিলে, পিসিরা, সবাইদের নিয়ে ছোট্ট আয়োজন করেছিল দাদা। এই দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর বৌদিও দিচ্ছে খেতে। সবাই মিলে হাতে হাত লাগিয়ে খেতে দিয়ে দিলাম, কারণ এত লোক একজনের দ্বারাই তো সম্ভব নয়, তাই সবাই মিলে, দাদা বৌদি আমি মা সবাই মিলে খেতে দিচ্ছি। খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, পরের ব্যাচ বসেছে, আর আমি ওদিকে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। এই দেখো আমার শাশুড়ি, ননদ সবাই এসেছে, তোমরা তো এদের চেনোই আগে থেকে। তা সবাই বসে পড়েছে। এই যে আমার জেঠি, পিসির মেয়ে, ওইটা হলো পিসির মেয়ের বর, আর ওই যে আমি ওখানে বসে বসে ছেলেকে খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু হাসাহাসি করছি সবার সাথে, না সবাই এক জায়গায় হলে, তোমরা তো জানোই সবাই এক জায়গায় হলে কতটা আনন্দ, কতটা খুশি হয়। তা যাই হোক, খুব আনন্দ করলাম দাদা বৌদির অ্যানিভার্সারি পার্টিতে। খাওয়া দাওয়া সেরে রাত তখন 11টা বাজে, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওই দেখো আমার ছেলে তো বিছানায় উঠে পড়লো, কেন ওর খুব ঘুম পেয়েছে, খুব হইচই, খুব আনন্দ করেছে। টাটা, বাই বাই। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার পেজটিকে ফলো এবং